সো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন আমরা আছি কোচবিহার ঢোকার রাস্তা, আর এটা হলো শর্টকাট রাস্তা। আর এখান থেকে সোজা কোচবিহার ঢুকবো, কোচবিহার থেকে আমরা যাবো এখন আলিপুর। তো চলো শুরু করা যাক আলিপুর যাত্রা। আসছিলাম জয়ন্তী এবং বক্সা ঘোরার জন্য, যেটা আমাদের হলো না কারণ বাইক অ্যালাউ না। আর বাইক একদমই বন্ধ করে দিয়েছে গত 1 বছর থেকে। আর যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে তোমাকে চেকিং পার করতে হবে অটো বা পার্সোনাল কার নিয়ে। তো আমরা এখন সেখানে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি অন্য একটা জায়গায়। তো চলো কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাবো। এখন যাওয়া যাক আর প্রকৃতির মজা নিচ্ছি বন্ধুরা। জায়গাটা প্রচুর সুন্দর। এখানে আছে মানে রেল লাইন, আর এই লাইনটা দিয়ে যেই ট্রেনগুলোই যায় না কেন তাহলে ভাবো কতটা এনজয় করতে করতে যায়। এই প্রকৃতির মজা নিতে নিতে চলে আসলাম জয়গায়, এবং জয়গা থেকে আমরা যাব ভুটানের উদ্দেশ্যে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো জয়গার শহর মানে টাউন, পাশেই রয়েছে ভুটান বর্ডার। আমরা চলে আসলাম ভুটান গেট। আর এখানে কি হয়, বাইক নিয়ে যদি আপনারা আসেন তাহলে এখানে বাইকে করে অ্যালাউ না, একজন যেতে হবে, আরেকজনকে 3 নম্বর গেট দিয়ে যেতে হবে। সো চলো এখন 3 নম্বর গেট দিয়ে কোন দিক দিয়ে যায় সেটাও দেখতে হবে আগে। ওকে, থ্যাংক ইউ দাদা। তো এখন যাই। আর আমি সত্যি অনেক দিন পর সেই এসেছিলাম 2020-তে, এখন আসলাম প্রায় অনেক দিন পর, প্রায় 4 বছর পর 2024। আর এসে না সত্যি আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন এসেছিলাম ফার্স্ট টাইম, তো সেই সময় আমি সাইকেল নিয়ে এসেছিলাম ভুটান, আমার বাড়ি থেকে মাথাভাঙা টু ভুটান গেট সাইকেলে। জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স। তো এখন আমি হেঁটে যাচ্ছি কারণ এটা পার হই। আর ওখানে রাহুল সোজা গেট দিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর কোথায় কোথায় ঘুরছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো থ্যাংক গড যে বাইক অ্যালাউ। সো চলো যাই। ভোটার কার্ডের মাধ্যমে আপনার চেকিং হবে এবং তারপরে আপনি প্রবেশ করতে পারবেন ভুটান। চলে আসছি ভুটান ফাইনালি। সো এখানে আমরা একটু ঘোরাঘুরি করব। আর একদিনের ভুটান সফর আমি সত্যি খুব এনজয় করছি, কারণ অনেক দিন পর আসলাম, তার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা। চলো আগে একটু ঘোরাঘুরি করি, তারপরে দেখা যাক কি করি না করি, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমার এখানে এসে কিন্তু বেশ মজা লাগছে। ফাইনালি একটা বিদেশ ফিল পাচ্ছি। হ্যাঁ, তোমরা বলতেই পারো ভুটান আবার বিদেশ কোথায়, কিন্তু আমার কাছে অনেকদিন পর যেহেতু ঘুরতে এসেছি বেশ মজা লাগছে। টুকটা একটু খুলি। যাই হোক, আমি একটু পেছন দিকটা দেখাই। দেখো সবগুলো ভুটানের বাড়ি। আর তার সঙ্গে আজকে এখানেই খাওয়া দাওয়া, মানে লাঞ্চটা ভাবছি এখানেই করবো। তো কোথায় করবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখন যাই, চলো ঘুরে আসি। সো এখানকার কিন্তু রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট, আর তুমি কোনো কিছুই কিন্তু রুলস ভাঙতে পারবে না। হেলমেট পরতে হবে, সব কিছু মেনটেন করতে হবে। তো এখন আমরা যাচ্ছি গুমফাতে, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট কতটা ক্লিন, কতটা। আর এই ফার্স্ট আমার চ্যানেলে ভুটান সিরিজ, মানে সিরিজ নয়, একটাই আসবো। আহা অপূর্ব জায়গা, সেই লাগছে একদম। চারিদিকটা এত ক্লিন না। হ্যাঁ, ও আচ্ছা, তেলের তাহলে ভরে নিস তেল। ও তাহলে আরেকটু ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাই। আর একটা ভালো জিনিস যে ভুটানের তেলের দাম কিন্তু অনেক কম। রয়্যাল ইউনিভার্সিটি অফ ভুটান। আর এই ইউনিভার্সিটির থেকে আমরা চলে আসলাম বাঁ দিকে। ওই দিকটাও খুব সুন্দর, ওইদিকে মনে হয় কুমিরের একটা ইসে ছিল। ওয়াও, একটু দাঁড়া ভাই, কি লাগছে, জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। ওইটা কি নদীটা নাকি? দাঁড়া দাঁড়া,
রাহুলের অবস্থা শেষ, কারণ গাড়িটা ওঠানো খুব টাফ, খুব। আর এখান থেকে কিন্তু ভিউটা বেশ, মানে জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট খুব সুন্দর লাগছে। আমার আর কিছু বলার নেই, মানে ঘুরতে এসে আমি সফল হয়ে গেছি এরকম মনে হচ্ছে আমার। জাস্ট লাভলি, সেই লাগছে। বল অভিজ্ঞতা কেমন তোর বাইকটা চড়ানোর? আর এই বাইকটা খুব টানতেও হচ্ছে, মানে আপনা আপ নিউট্রাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। যাই হোক, নামার সময় তো ইজি হবে, কিন্তু ওঠাটা একটু চাপ হয়ে গেল আর কি। আমরা দুজনকে পেয়ে গেছি, এদের থেকে জানলাম যে ভুটানের মনেস্ট্রি কোথায়। তো মনেস্ট্রি को क्या बोलते हैं नेपाली में? नेपाली हम लोग ये बोलते लखंग बोलते हैं। लखम लखंग 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 नेपाली में जानते हो? नेपाली में नेपाल मंदिर बोलते हैं। नेपाली में मंदिर बोलते हैं। मंदिर ওকে, আমি ওনার থেকে জানতে পারলাম মন্দির, কিন্তু ওনার ভাষাটা একটু টাফ, হিন্দিটা একটু শুনে একটু বুঝতে পারছে। তো থ্যাংক ইউ। সো আমরা এখন যাব হলো লখাং। আই থিঙ্ক আমার উচ্চারণটা ঠিকঠাক হোক। লখাংয়েই যাবো, মানে মনিস্ট্রি বা গুম্ফা যাই বলো না কেন, চলো যাই, ওখানে প্রেয়ার করার জন্য যায় ওরা। সো আমরা রেডি, চলো যাই। এন্ট্রি নিয়ে নিয়েছি, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে গুম্ফা পেয়েছি। এবার যাই ভেতরটায়, আর কি আছে না আছে সেটাও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে পার্ক করে দে বাইক, সামনে সামনে হ্যাঁ গুম্ফা। আমি এখানে আগেও এসেছি, এখানকার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করবো, আগে যে এসেছিলাম তার ফটো। ফাইনালি আমরা গুম্ফাতে এসেছি, এখনো ভেতরে এন্ট্রি নেই, কিন্তু এই জায়গাটায় আমি আগেও এসেছিলাম, তো আমি এসেছি এই জায়গায় ফটো আমি যদি দেখাইতে পারি। চলো তাহলে ভেতরে যাই। আর টিকিট কাটতে মাত্র 30 টাকা লাগবে। আর এর ওপরে আরও গুম্ফা রয়েছে, আমরা এটাই ঘুরবো শুধু, কারণ অনেকটা বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টা বাজতে যায়। তো চলো ভেতরে যাই। নিল দুজনে, মানে 60 টাকা নিয়ে নিল। সো এখানে অনেকগুলো জায়গা আছে, এগুলো ঘুরবো। তো আগে গুম্ফাটাই যাই, কোন দিকে গুম্ফাটা সেটাও ব্যাপার আছে। রাহুল তো আগে দৌড় মারছে আমাকে ছাইড ছুটে, ও আসার পর আমাকেও ভুলে গেছে। বাহ বাহ রে ভাই বাহ। সো চলো যাই আর কি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward. So this is the place. Yahoo! We reach finally Bhutan গুম্ফা। এইভাবে হেলমেটগুলোকে ফেলে দিয়ে চলে গেল রাহুল। কি লাগছে ভাই। Never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. So finally we are rich. সো আমার কিন্তু এখানে এসে বেশ মজা লাগছে। আর এই যে হোয়াইট হোয়াইট ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এটার একটা স্টোরি আছে। সেটা হলো কেউ মারা গেলে যারা নেপালি রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা ইউজ করে, কিন্তু যারা যেটা কালারিং দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রেয়ারের জন্যে, সেটার আলাদা মিনিং আছে। সেখানে অগ্নি, বায়ু, জল, মাটি এরকম ব্যাপার আছে। এই হাওয়া যতদূর পর্যন্ত যায় সেটা নাকি খুব পবিত্র এবং খুব ভালো হয়। সো এটাই আমার জানা। তোমাদের কাছে এটার সম্বন্ধে আলাদা কোনো খবর থাকলে অবশ্যই জানিও। আর এখন আমরা ঘুরি, চলো। আর অনেক লোক আসছে কিন্তু এখন, এই সিজনটা কিন্তু ঘোরার সময়, তার মধ্যে আজকে সানডেতে একদম ধামাল হচ্ছে আর কি। তো আমরা এখন মনিস্ট্রিতে যাচ্ছি। এখানে মনিস্ট্রি বলতে অনেকেই বোঝে না, টেম্পল বলতে হয় বা প্রেয়ারের জায়গা বলতে হয়। তো চলো ভেতরে যাই, দেখি কি আছে। আজ যখন প্রথমে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম একটা খুব সুন্দর জায়গায় যাব, কিন্তু যেখানে যাব সেই জায়গাটা বন্ধ হওয়ার কারণে আমরা চলে আসলাম হঠাৎ প্ল্যান করে ভুটান। ইন্ডিয়া ভুটান এই বর্ডারটা পার করেই কিছুটা চলে আসলেই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি গুম্ফা। এটি প্রথম গুম্ফা। এখানে ঢুকতে মাত্র 30 টাকা খরচা হবে একজনের, এবং এখানে এসে দেখতে পারবেন এখানকার একটা খুব সুন্দর মন্দির, যেখানে প্রেয়ার করে
বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমরাও দেখলাম দুজনকে এখানে প্রেয়ার করতে। এছাড়াও এখানে অনেক মঙ্ক রয়েছে। যেহেতু এই মন্দিরের ভেতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ না, তার জন্য ভেতরের কোনো ফুটেজ আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমিও এখানে 2-4টে কুকুরছানা ছিল, তাদেরকেও আদর করছিলাম। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম একটা খুব সুন্দর ভিউ। পাহাড়ে এসে ভিউ না দেখলে কি আর হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম সেই সুন্দর ভিউটা। আর এই জায়গায় সানডে হওয়ার কারণে আজকে অনেক ভিড় ছিল, অনেক ট্যুরিস্টরা এসেছিল। আপনারাও চাইলে একদিনের জন্য প্ল্যান করে চলেই আসতে পারেন এই জায়গায়। এই জায়গাটায় আসলে কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ভিউ, এই সমস্ত দেখতে গেলে কিন্তু আপনাদের চলে আসতে হবে সুন্দর মতন জয়গা হয়ে ভুটান। যদিও বা আমাদের পাশেরই দেশ, কিন্তু ভুটানে আসার পরে যে শান্তিটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ার ওই জয়গার অঞ্চলটায় পাবেন না। সেই জায়গায় যতটাই চিৎকার চেঁচামেচি, গাড়ির হর্ন এই সমস্ত আছে, কিন্তু ভুটানে যখনই আপনি প্রবেশ করবেন জায়গাটা যেন একদম শান্ত মনোরম পরিবেশ। আর এত রুলস রেগুলেশন, যেগুলো সত্যি খুব ভালো লাগে। এত রুলস রেগুলেশন আছে বলেই দেশটা এতটা ক্লিন। আর হ্যাঁ, এখানকার কিন্তু রাজার অধীনে দেশটা চলে। আর তার জন্য রাজা কিন্তু তার প্রথম পুত্র সন্তান হওয়ার জন্য অনেক অনেক গাছ লাগিয়েছিল, যা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো। আর এরকম উদ্যোগ কিন্তু যে কেউ নিতে পারে। এখনকার পরিবেশের দিকে তাকিয়ে আপনারাও চাইলে গাছ কিন্তু লাগাতেই পারেন। ফাইনালি একটা ভালো ভিউ তোমাদের সাথে শেয়ার করি। এই ভিউটা না দেখলে কি দেখলাম আমরা? এত দূরে এসে একটা সুন্দর ভিউয়ের অপেক্ষা। জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। মনে হয় পাহাড়ে বৃষ্টি হচ্ছে। ওইদিকে ব্রিজ। আমাদের নিউট্রাল আছে গাড়ি, তাও দেখো ওখানে স্পিড দিচ্ছে 30-এর কাছাকাছি নিউট্রালে, সেই অবস্থা। এরপরে আবার আমাদের ভোটার আইডি কার্ড দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়ার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় খেয়ে নিলাম একটু আখের রস, আর লাঞ্চটা আমাদের করা হয়ে ওঠেনি, তাই ভাবছি পরেই লাঞ্চটা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।